হে মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে রিডিং নিয়ে। কানেক্ট করে দাও আমার সাথে এনার্জি সাবস্ক্রাইব করে। তো চলো আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। এনার্জি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কানেক্ট করো। আর একটা কথা, সেটা হচ্ছে যারা পার্সোনাল রিডিং চাইছো বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম রয়েছে। ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করতে হবে, ওকে? তো চলো আজকে রিডিংয়ে যাব। অরাকল রিডিং হবে আজকে, ট্যারো দেখবো না। তো চলো দেখা যাক কি আসছে। ওকে, ফার্স্ট ওকে ওকে ডেট। আমার যেটা মনে হচ্ছে আজকের কার্ডগুলো দেখে, তোমাদের রিলেশনটা না কাইন্ড অফ অন অফ যাদের সাথে মিলছে তারাই দেখো, মানে তাদের সাথে 100% যাবে আর কি। খুব অন অফ রিলেশন, মানে এরকম না যে মানে থেমে গেছে তো থেমেই গেছে, মানে থামে আবার কন্ট্যাক্ট হয়, আবার একটা সুন্দর সম্পর্ক হয়, সব ঠিকঠাক হয়, কিন্তু আবার ভেঙে যায়। যেরকম অন অফ সিচুয়েশন যাদের রিলেশনে, তারা আজকের জিনিসটা দেখতে পারো। আজকের রিডিংটা একদম যাবে তাদের সাথে, ফার্স্টেই বললাম। তো এখানে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। ব্যাপারটা হচ্ছে কোনো ক্ষেত্রে দেখো, আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি বা এই জায়গাটা আমাদের এসে যায় যে এর সাথে আমাকে সারা জীবনটা থাকতে হবে, লাইক আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, আমাদের রিলেটিভস, ছেলে মেয়ে, সে যত যে মানে যে যেমনই হোক না কেন, যে খারাপ হয় যাই হয়, তাকে শুধরে নেওয়ার চেষ্টা করি বা তাকে নিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, তাই তো? কিন্তু পার্টনারের ক্ষেত্রে আমাদের একটা মাথায় অপশান থাকে যে একে আমরা চাইলে পাল্টে নিতে পারবো। তো যখন যেমন আমাদের মায়ের প্রতি বা বাবার প্রতি বা ছেলে সন্তানের প্রতি এই জিনিসটা থাকে না যে এ খারাপ হলেও আমার ছেলে পড়াশোনা করছে না, তো পাল্টে নিলাম, একটা ফার্স্ট বয়কে আমার ছেলে করে নিলাম। এই অপশানটা যদি থাকতো, হয়তো কোনো কোনো বাবা মা করতো এটা, যারা প্রচণ্ড ছেলেদের টর্চার করে বাচ্চাদের ফার্স্ট হওয়ার জন্য বা যাই হোক, আছে, এরকম আছে পাবলিক। তো অপশানটা নেই, তো সেই লাস্ট বেঞ্চের ছেলেটিকে নিয়েই কিন্তু তাকে মানুষ করতে হয়। বা ধরো কোনো গরিব বাবা, ঠিক আছে, যার ছেলেকে বাইক কিনে দেওয়ার ক্ষমতা নেই, সেরকম বাবাকে কোনো কোনো ছেলে কিন্তু পাল্টেই ফেলতো যদি পাল্টানোর অপশান থাকতো। তো এখন এই অপশানগুলো অ্যাভেলেবেল নেই বলে আমাদের সেইগুলোকে নিয়ে মানিয়ে নিতে হয়। কিন্তু পার্টনারের ক্ষেত্রে কি হচ্ছে, এই অপশানটা আমরা পেয়ে যাচ্ছি যে আমরা একটা গেলে একটা পাবো, একটা পার্টনার আমাদের লাইফে নতুন করে আসবে, এবং এই জায়গাটা জানি বলে না আমরা তাকে পাল্টে নেওয়ার চেষ্টা করি। যখনই তার কিছু বিহেভিয়ার খারাপ লাগছে বা তার কোনো কিছু আমাদের মনে হচ্ছে যে এটা ঠিক আমার মনের মতো হচ্ছে না, তখনই আমরা তাকে চেঞ্জ করার চেষ্টা করছি এবং তার থেকে দূরে চলে যাচ্ছি। তো গল্পটা তোমাদের, আমার যেটা মনে হচ্ছে আজকে কিছুটা হলেও এরকম, বারবার ডেথ হচ্ছে সম্পর্কের, কিন্তু বারবার রিবার্থ হচ্ছে। কেন কি তোমাদের মধ্যে কিছু হলেও ভালোবাসা রয়েছে, যে কারণে তোমরা কিন্তু আবার এগেন 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 এক হচ্ছ। বাট কোথাও আমি এখানে দেখতে পাচ্ছি নিজের কথা, দুজনেই নিজের কথা একটু বেশি এখানে ভাবা হচ্ছে, মানে আমিটা এখানে বেশি। এবং এটা তোমার পার্সনের দিক থেকে বলবো বিশেষ করে, মানে সে নিজেকে ছাড়া কিছু বোঝে না, তোমাকে ভালোবাসে, কিন্তু নিজের প্রতি মানে অবসেসড, ঠিক আছে, মানে আমাকে ভালো থাকতেই হবে, আমি কোনো কিছুটা ভুলভাল মেনে নেব না, আমাকে ভালো থাকতেই হবে, তুমি যেমনই থাকো না কেন। তো এটা আগে, ঠিক আছে, এটা আগে তোমার কথা ভাবে, বাট তারপর সেকেন্ড অপশানে
ঠিক আছে? সো এই কারণে কিন্তু তোমাদের অশান্তি। এখানে কোনো রকম থার্ড পার্টি, কোনো রকম ভুলভাল ডিসঅনেস্টি আমি কিন্তু দেখতে পাচ্ছি না এখানে। তোমাদের মধ্যে একটা প্রথমত মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা ট্রাস্ট ইস্যু কিছু আছে, ট্রাস্ট ইস্যু রয়েছে। মানে হয়তো তোমাদের পাস্টের কোনো মিস্টেক বা কোনো কিছু ট্রাভেল করছো, তোমাদের মানে কি বলবো, মাথার ওপর চেপে আছে। সেটা তোমারও হতে পারে, তোমার পার্সনেরও হতে পারে। মেবি তুমি ওকে ট্রাস্ট করতে পারো না, বা ও তোমাকে বললে ও তোমাকে কিন্তু ট্রাস্ট করতে পারে না, পুরোপুরি ট্রাস্ট করতে পারে না। সেটা মানে তোমাদের রিলেশনে একটা ট্রাস্টের ইস্যু কিন্তু হয়ে রয়েছে, এবং এই কারণেই কিন্তু তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং। যেটা হয়তো সামনে কতটা প্রকাশ পায় আমার জানা নেই, তুমি কতটা ফিল করতে পারো বা সে কতটা ফিল করতে পারে। বাট তোমাদের হয়তো দেখো, তোমাদের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে, তোমাদের মধ্যে যে অশান্তিটা হচ্ছে, তার কারণ কিন্তু আলাদা। তোমাদের আপাতত দেখতে গেলে কিন্তু আলাদা, ঠিক আছে? কিন্তু মেন রিজন যদি কিছু থাকে, যদি আমাকে জিজ্ঞেস করো কার অনুযায়ী, আমি বলবো এই ট্রাস্ট ইস্যু, যেটা তোমার মেবি রয়েছে, তোমার যদি না থাকে ওটা তার রয়েছে। তার দিক থেকে কিন্তু তোমাকে ফুললি সে ট্রাস্ট করতে পারে না। মেবি তোমার কোনো মিস্টেক বা তোমার কোনো কিছু জানার হয়তো হয় না, আমরা অনেক সময় আমাদের পাস্ট বলে ফেলি একটা মানুষকে, খুব সৎভাবে বলে ফেলি যে সে আমাদের বাড়ির লোকের মতো হয়ে গেছে, তো তাকে আমরা সবটা শেয়ার করি। কিন্তু সে সেটা নিতে পারে না, কারণ সে বাড়ির কেউ নয়। আর এটা আমাদের বোঝা উচিত যে একটা পার্টনারকে আমাদের কখনোই মানে পুরোপুরি, দেখো সবাই নেওয়ার ক্ষমতা থাকে না, সবার নেওয়ার ক্ষমতা থাকে না। এই জিনিসটা এক্সপিরিয়েন্স যাদের আছে তারা জানে। সো পাস্টের কোনো গল্প টোটালি কাউকে কোনো রকমভাবে বলবে না। যদি বলে ফেলে থাকো তো সেই জায়গাটা ভুগছো আজকে। মেবি হতে পারে এটা, বা তোমাদের কোনো মিস্টেক যেটা ওর চোখে ধরা পড়েছে, এবং তার জন্য ওর ট্রাস্ট ইস্যু তোমার ওপর। মেবি হতে পারে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে তুমি হয়তো কারোর সাথে কথা বলছো অ্যান্ড ও সেটাকে অন্যভাবে ভেবে নিয়েছে। এটা হতে পারে যে তুমি তোমার এইরকম কিছু ব্যাপারই না, হতে পারে তোমার ফ্যামিলির সাথে তুমি কিছু শেয়ার করছো, বা ফ্যামিলির সাথে কোনো রকম ইভেন্টে জড়াচ্ছ যেটা ওর মতের মানে থেকে আলাদা, তো সেখানে একটা ইস্যু হতে পারে। তো এই ধরনের আমি কিছু দেখতে পাচ্ছি, কিন্তু একটা ট্রাস্ট ইস্যু তোমাদের মধ্যে। কিন্তু ব্যাপার হচ্ছে এই মানুষটার তোমার প্রতি ভালোবাসা আছে। তো চলো দেখা যাক আর কি ভাবছে এই মুহূর্তে, কি করবে সে সবটা দেখে নেব। কিছু গিল্ট আছে জানো তো, এই মানুষটার এই মুহূর্তে কিছু গিল্টে ভুগছে। মানে মেবি হতে পারে যে মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে হোক, বা এই যে ট্রাস্ট ইস্যু থেকে হোক, এমন কিছু করে নিয়েছে, বা যে বললাম ওয়ান অফ সিচুয়েশন, তোমাকে ছেড়ে চলে গেছে, বা তোমার সাথে এমন কিছু বিহেভিয়ার করে চলে গেছে যে ওর ব্যাক করতেও পারছে না। মানে কোন মুখে ব্যাক করবে, মানে এই জিনিসটার ওর মধ্যে হচ্ছে যে মানে জাস্ট নিজেকে লুজার ভাবা, নিজেকে একটা লুজার ভাবা দেখতে পাচ্ছি। কারণ আমি এখানে কারেজ কার্ডটাও দেখলাম, যে নিজের মধ্যে সেই সাহসটা সঞ্চয় করতে পারছে না, বা নিজের মধ্যে সেই সেই মুখটা নেই যেন ওর, যে তোমার কাছে আসতে পারবে। নিজেকে ব্লেম করা, ব্লেম কার্ড, নিজেকে ব্লেম করছে প্রচণ্ডভাবে। দেখো তোমাকে তো ব্লেম করে ও গেছে, যে যায় সে সামনের মানুষটাকে ব্লেম করেই যায়, ঠিক আছে? যখন চলে যাওয়ার হয় না তখন তোমাকেই ব্লেম করে, তোমার ওপর সমস্ত দোষ চাপে কিন্তু সে চলে যাবে। যদি থার্ড পার্টির সাথেও যায়, মানে সে যাচ্ছে অন্য কোনো অপশানকে তোমার ওপর চুজ করে, কিন্তু দোষ দিয়ে যাবে কিন্তু তোমাকে, তো তোমার জন্য, তোমার ভুলের জন্য আমি ওনাকে চুজ করেছি, এরকম একটা ম্যাটার। তো এটা হয়। তো সেক্ষেত্রে দোষ হয়তো তোমাকে দিয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে ব্লেম কার্ড আমাকে বলে দিচ্ছে কিন্তু নিজেকে দোষ দিচ্ছে। কারণ নিজের কোথাও না কোথাও সেই নিজের ভুলটা, মানুষ না সময় সব কিছু বুঝিয়ে দেয়, অ্যাকচুয়ালি সময় সব কিছু বুঝিয়ে দেয় যে কোথায় ঠিক ভুলটা ছিল। ওকে, চলো দেখা যাক আর কি আসছে।
অবভিয়াসলি রিলেশনশিপ কার্ড তো আসবেই এখানে। এখানে একটা গল্প বলি। এখানে যে জিনিসটা লেখা রয়েছে কার্ডটাতে, আই এম অ্যাট্রাক্টেড টু দোজ পিপল হু সার্ভ মাই হায়ার গুড। তো এ না তোমাকে ছেড়ে যেখানে গেছে, সেটা কোনো থার্ড পার্টি হোক, কোনো বন্ধু বান্ধব বা কোনো জবের জন্য তোমায় ছেড়ে দিক বা ফ্যামিলির জন্য ছেড়ে দিক, সেই জায়গাতে কিন্তু তার তোমার মতো তুমি যা ওকে যা দিতে, যা সার্ভ করতে, যে এনার্জিটা তোমার থেকে ওই মানুষটা পেত, সেই জিনিসটা পাচ্ছে না। সেই হায়ার লেভেল, তোমার লেভেল অবধি কিন্তু সেই জিনিসটা পৌঁছতে পারছে না, আর এটার অভাব কিন্তু ও ফিল করছে। আর এই জন্যই হয়তো ও নিজের ভুলটা বুঝতে পেরেছে যে আচ্ছা ওই মানুষটা তো আমাকে দিত, ওই মানুষটা তো আমাকে সবটুকু দিত, সবটুকু স্যাক্রিফাইস আমার জন্য করতো। তো আমি কি করলাম, সো এই জিনিসটা কিন্তু ফিল করছে। এবং দেখো তোমাদের তো হয়তো অনেকের প্রশ্ন থাকবে যে দিদি ও তো ফিরে আসে, আমাদের তো অন অফ সিচুয়েশন, তো আবার চলে যাবে না তো, আবার এই জিনিসটা নষ্ট হয়ে যাবে না তো? আমার এখানে যেন মনে হচ্ছে আজকে রিডিং দেখে বা ওর এই গিল্ট বিশেষ করে কার্ডটা দেখে আমার যেন একটা জিনিস মনে হচ্ছে যে এই প্রশ্নটা শুধু তোমার নয়, এই প্রশ্নটা ওরও কোথাও, যে এবার এলে যাবি না তো ছেড়ে, এবার এলে আবার চলে যাবি না তো? জানি না। ওকে, দেখা যাক। ইয়েস এই ডাউটটা কিন্তু আমি জানি না এটা তোমার মনের ডাউট না ওর মনের ডাউট কার উঠে এলো। আমি যেটা বললাম তোমাদের যে ডাউট একটা কিন্তু রয়েছে এখানে, মেবি ওর মেবি তোমার, যে আবার সব কিছু না শেষ হয়ে যায়, আবার সব কিছু না তছনছ হয়ে যায়, সেটা তোমার দিক থেকে মেবি হতে পারে বেশিটা। আমার যেটা মনে হচ্ছে যে তোমার একটা ডাউট রয়েছে, আমার মনে হচ্ছে ওর দিক থেকেও কিছু ডাউট রয়েছে, ওর দিক থেকেও মনে হচ্ছে। আমি বললাম না এখানে ট্রাস্ট ইস্যু হয়ে রয়েছে, ট্রাস্ট ইস্যু একটা জিনিস। এখানে দেখো ফরগিভনেসের কার্ড এলো, এখানে একটা জিনিসও বলবো যে এটা মেবি হতে পারে যে ও ভাবছে যে এই ডাউটটা হতে পারে যে আমাকে ক্ষমা করবে তো, আমাকে আবার মেনে নেবে তো, আমাকে আগের মতো ভালোবাসবে তো। ইয়া, তুমি ঠিক করো, তুমি যদিও সে ফিরতে চাইছে, কিন্তু আমার কার্ড দেখে যেটা মনে হচ্ছে তোমার কাছে খুব আজাদ ছিল, ফ্রিডম ছিল, ওর ফ্রিডম, কিন্তু ও ফ্রিডম খুঁজতে বাইরে গেছিল, কিন্তু ও জানে না যে ফ্রিডমটা তোমার কাছেই ছিল। তো সবটা নিজে নষ্ট করেছে, এখন নিজের একটা মনে হচ্ছে যে আর হয়তো তুমি ওকে ভালোবাসবে না আগের মতো, বা আগের মতো আর সেই জায়গায় রাখবে না যে জায়গায় তুমি ওকে এত দিন রেখেছিলে। এই ডাউটটা কিন্তু ওর মনের মধ্যে আছে। তবে একটা জিনিস এখানে সেলফ এস্টিমের কার্ড আমাকে বলে দিচ্ছে, কোথাও না কোথাও নিজের ইগো কিন্তু কাজ করছে, আর তার জন্য কিন্তু এখনো অবধিও এসে পৌঁছে। তুমি হয়তো বলবে দিদি এত যদি ওর ডাউট হয়, এত যদি ভালোবাসা হয়, এত যদি ওর ক্ষমা চাইতে ইচ্ছে হয়তো আসছে না কেন? ইগো, এটা কিন্তু ইগো, আর কিচ্ছু না। তোমাদের মধ্যে যে বাধাটা সৃষ্টি করছে না সেটা শুধু ইগো, নাহলে ও হয়তো নিজের থেকে তোমাকে হয়তো মেসেজ করতো বা ফোন করতো যে একটা সুযোগ দাও, কিন্তু এটা করতে পারছে না ওর ইগোর জন্য। ঠিক আছে, বাট এই জিনিসটা যে ডেথ কার্ড আমি খুললাম জাস্ট, আবার ডেথ কার্ড চলে এলো। তো এই ইগো যেদিনকে মৃত্যু হবে না, ইগো যেদিনকে ডেথ হবে, দেখো একটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেলে না, ওই যে বলে দেওয়ালে পিঠ থেকে যাওয়া, ওইখানে কিন্তু সবকিছু এন্ড হয়ে যায়, ইগো ফিগো সবকিছু শেষ হয়ে যায়, পুরো ছাই হয়ে যায়। তো সেই জিনিসটা যেদিনকে ঘটবে সেই দিনকে কিন্তু ও তোমার কাছে ব্যাক করবে, আর এবার ব্যাক করলে না, একেবারে ব্যাক করবে, আর কোথাও চলে যাওয়ার জন্য নয়। ওয়াও, তো চলো একটা তোমাদের জন্য শিব শক্তির গাইডেন্স নেব।
দেখা যাক কনফার্মেশন যেটা বললাম, যেটা রেডি। ওকে, থ্যাংক ইউ। Adharvana Kali বা Prathangira, your life will become magical. Oh my god. Okay. আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেক শিবলিঙ্গ এসছে, যেটা বলছে লাইফ ইজ ইউর টিচার, লার্ন অ্যান্ড সিক বেটারমেন্ট। তো জীবন তোমাকে অনেক কিছু শিখিয়ে গেছে, তোমার এক্সপিরিয়েন্সে তুমি অনেক কিছু শিখেছো, তো এটা কাজে লাগাও। এবার যদি আবার তোমরা এক হও, তো সেই মিস্টেকগুলো তোমার দিক থেকেও যেন না হয়, তার দিক থেকেও যেন না হয়। সো অল দ্য বেস্ট। The gods have spoken. Listen wisely.